नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো হেলদি একটি টিফিন রেসিপি। এরকম একটি টিফিন রেসিপি বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খেয়ে ফেলবে। আর এটা কিন্তু খুব সহজে আর চটজলদি বানানো হয়ে যায়। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি হেলদি টিফিন রেসিপি। আর এটা শুধু বাচ্চারাই না, বড়রাও অনেক পছন্দ করবে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি কিছু পরিমাণ সবজি নিয়ে নিয়েছি আর সবজিগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম, বরবটি, ফুলকপি আর এখানে 3-4টে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজ টমেটো ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই সাইডে নিয়েছি আলু, আর দুটো সিদ্ধ করা আলু এখানে মেশ করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি আটা। আপনারা যে পরিমাণ বানাবেন আর যটা বানাতে চাইবেন সেই পরিমাণ মতন আটাটা নিয়ে নেবেন। আমি এখানে 4টে মতন তৈরি করব, তার পরিমাণ মতন এখানে ছোট বাটির 1 বাটি আটা নিয়েছি। আর এখানে ময়ামের জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর কালারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর 1/2 চামচ চিনি। আর এখানে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঘি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন। কারণ আমি আজকে নাস্তার রেসিপিটা পুরো হেলদি বানাচ্ছি, তার জন্য এখানে ঘি দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আর রুটির জন্য আটা যেভাবে মাখা হয় সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। দেখুন মাখাটা আমার কমপ্লিট। এবার ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ তেল গরম হয়ে গিয়েছে। কেটে রাখা সমস্ত সবজিগুলোই দিয়ে দিচ্ছি। এখন কিন্তু টমেটোটা দেবো না, টমেটোটা কিন্তু পরে ব্যবহার করব। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু সবজিগুলি ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু অনেক সবজি খেতে পছন্দ করে না বা খেতে চায় না, এইভাবে কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে ফেলবে। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটা কিন্তু 1 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে সমস্ত সবজিগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। 1 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে স্বাদটা আরেকটু ভালো করার জন্য আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গ্রেট করে নেওয়া আদাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। যেহেতু আমার ছেলে একটু ঝালঝালি পছন্দ করে খেতে, তার জন্য আমি এখানে লঙ্কাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এই পর্যায়ে এবার কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দেব, দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায় আর সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মিনিট পর ফিরে এলাম, আর দেখেই বুঝতে পারছেন টমেটো খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশে গিয়েছে। আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলি মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেব সিদ্ধ করা আলুটা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 মিনিট এইভাবে মিশিয়ে নিলেই দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে আর কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার আটাটা খুব ভালো করে আবারও একবার মেখে নিয়ে 4টে কিন্তু লেচি তৈরি করে নিয়েছি। আর আমি এই 4টে লেচির মতনই কিন্তু আটাটা নিয়েছিলাম। কিচেন স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে একটু তেল লাগিয়ে নিলাম। আর দেখুন একটা রুটির মতন বেলে নিয়েছি। এবার দিয়ে দেব যে পুরটা রেডি করে রাখলাম সেই পুরটা। আর পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে এখানে ব্যবহার করবেন, নাহলে তেলে যখন ভাজা হবে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। মুখটা খুব ভালো করে সিল করে নিচ্ছি। মুখটা সিল করে নিয়ে এটা কিন্তু হাতের সাহায্যে একটু গোল করে নেব। আপনারা
যেরকম সাইজ করে এটা করে নেবেন সেরকম সাইজ করে এটা গোল করে নেবেন। এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, এইরকমই মোটা মোটা রেখে দিতে হবে। আর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরের পুরটা চারিদিকে খুব ভালোভাবে লেগে যায়। আর আপনারা টোটালি পুরো কাজটাই কিন্তু হাতের সাহায্যে করে নিতে পারবেন, বেলনার কোনো প্রয়োজন হবে না। হাতে করে কিন্তু একটু বড় করে নিলেই খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। একটা তৈরি করে নিলাম, আবারও একটা একইভাবে তৈরি করে নিচ্ছি। মুখটা খুব ভালো করে সিল করে নিয়ে আবারও কিন্তু গোল করে নেব। সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়া আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন তেল। আর এই 4 চামচ তেলেই কিন্তু আমার সমস্ত নাস্তাগুলি তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এগুলি অল্প তেলেই ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব আর অপর পিঠটাও কিন্তু একইভাবে লাল করে ভেজে নেব। যেহেতু আটা দিয়ে তৈরি করেছি তাই তেলের পরিমাণটা কিন্তু কমই লাগে, খুবই কম তেলেই ভাজা হয়ে যায়। আর দেখুন 2 পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রেখে দেব আর একইভাবে সমস্তগুলি ভেজে নেব। সমস্তগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।